তোমাদেরকে বলছি অন্যের সম্পদ লুণ্ঠন করো না, অন্যের নামাজকে তোমাকে নির্দেশ দিয়েছে। আমাদের দেশে প্রায় এদেশে যত বড় বড় ভূমিকম্প হয়েছে, মাত্র কয়েকদিন আগে এরকমভাবে একটি বড় ধরনের ভূমিকম্প আমাদের দেশের মাটিতে সংঘটিত হয়েছে। যে ভূমিকম্পে আমাদের দেশ এক প্রকার নড়েচড়ে উঠেছে, কিন্তু ক্ষতি সাধনও হয়েছে। যেহেতু ভূমিকম্প আমাদের দেশে হয়েছে এবং বিভিন্ন সময় আমরা এ সতর্কবার্তাও পাচ্ছি যে আরও বিভিন্ন ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, বড় ধরনের ভূমিকম্প হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো আজকে আমরা আলোচনা করি এই যে দুর্যোগ, ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ, এটা কেন হয়, বৈজ্ঞানিক কারণ এবং ইসলামিক কারণ, এবং আমাদের করণীয় কি, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আলোচনা সুন্দরভাবে করার ও বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বৈজ্ঞানিকদের মত অনুসারে আমাদের এই ভূপৃষ্ঠ এটা কয়েকটা প্লেটের উপরে আমাদের ভূপৃষ্ঠ থাকে, কয়েকটা বড় প্লেটের উপরে আমাদের এই ভূপৃষ্ঠ থাকে। এই প্লেটগুলো এটা প্রাকৃতিকভাবে এটা চলাচল করতে থাকে, কিন্তু যখন এই প্লেটগুলো চলাচল করতে যেয়ে তার নির্ধারিত স্থান থেকে যখন একটু সরে যায়, অথবা একটা প্লেট আরেকটা প্লেটের সাথে সংঘর্ষ লাগে, সে সময় এই যে একটা অনাকাঙ্ক্ষিত নড়াচড়া, প্লেটটা তার নির্ধারিত জায়গা থেকে সরে যাওয়া, অথবা একটা প্লেট আরেকটা প্লেটের সাথে সংঘর্ষ লাগা, এই যে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, এই পরিবর্তনের ফলেই ভূমিকম্প সংঘটিত হয়। এটা বৈজ্ঞানিকদের মত অনুসারে যখন একটা প্লেট তার নির্ধারিত জায়গা থেকে সরে যায়, অথবা একটা আরেকটার সাথে সংঘর্ষ লাগে, তখন ঢেউয়ের মতো একটি অবস্থার সৃষ্টি হয়। যেমনিভাবে আমরা কোনো পুকুর অথবা পানিতে যদি আমরা একটা ঢিল ছুঁড়ি অথবা ঢেউ দেই, নাড়া দেই, তখন তাতে একটা ঢেউ সৃষ্টি হয়। ঢেউ সৃষ্টি হয়ে যেখান থেকে এই ঢেউটা শুরু হয়, তার কাছাকাছি ঢেউয়ের পরিমাণটা খুব বেশি থাকে। পর্যায়ক্রমে এই ঢেউটা যখন আস্তে আস্তে দূরে সরে যায়, তো ঢেউয়ের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক তদ্রূপ যখন একটা প্লেট, এই ভূপৃষ্ঠ যেই প্লেটের উপরে চলমান, সেই প্লেটগুলো যখন তার নির্ধারিত জায়গা থেকে একটু সরে যায়, অথবা একটা আরেকটার সাথে সংঘর্ষ লাগে, তখন এরকম ঢেউয়ের মতো একটি অবস্থা সৃষ্টি হয়। তো যেখান থেকে এর উৎপত্তি হয়, যেই জায়গা থেকে প্লেট সরে যায় অথবা সংঘর্ষ লাগে, যেই জায়গা থেকে এই ঢেউ শুরু হয়, সেখানে ভূমিকম্পর মাত্রাটা খুব বেশি পরিমাণে হয়। এবং পর্যায়ক্রমে এই ঢেউ আস্তে আস্তে যখন দূরে সরতে থাকে, এর দূরত্ব যত বাড়তে থাকে, ভূমিকম্পের মাত্রাটা ঠিক এরকম কমতে থাকে। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমরা এটা বুঝলাম যে আমাদের ভূপৃষ্ঠ যে প্লেটের উপরে চলমান, বৈজ্ঞানিকদের মত অনুসারে যখন এটা একটা জায়গা থেকে, নির্ধারিত জায়গা থেকে দূরে সরে যায়, অথবা একটা আরেকটার সাথে সংঘর্ষ লাগে, তখন এই ভূমিকম্প সৃষ্টি হয়, ভূমিকম্প হয়। বৈজ্ঞানিকদের মত অনুসারে তখন আমাদের করণীয় যে তখন আমরা যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকি,
তখন যত সম্ভব, যদি সম্ভব হয়, তাহলে বিল্ডিং থেকে গ্যাস সিলিন্ডার বন্ধ করে বিল্ডিং থেকে বাহির হয়ে যাওয়া, ফাঁকা জায়গায় চলে যাওয়া। যদি বের হওয়া সম্ভব না হয়, তাহলে বড় বিম অথবা বড় প্লেয়ারের তার ধারে পাশে যে অবস্থান করা, অথবা তাও যদি সম্ভব না হয়, অন্তত বড় টেবিল, মজবুত টেবিল বা মজবুত চেয়ার, তার তলে যে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করা। এটা হলো বৈজ্ঞানিকদের মত অনুসারে ভূমিকম্পের কারণ, সংক্ষিপ্ত কারণ এবং আমাদের করণীয়। বৈজ্ঞানিকদের মত অনুসারে হলো এটা। সম্মানিত হাজিরিন, আসলে এবার দেখে ইসলাম কি বলে। ইসলামের কোরআন ও হাদিসের আলোকে ভূমিকম্প বা বিভিন্ন দুর্যোগ কখন হয়, কোরআন ও হাদিস থেকে যতগুলো আয়াত ও হাদিস আমাদের সামনে আসে, তার পুরা আয়াত ও হাদিস যখন আমরা সামনে নিয়ে আসি, তখন আমাদের সামনে সব কথার সান্নিধ্যাস এসে এটা স্পষ্ট হয় যে দুর্যোগ, ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস ইত্যাদি যে বিভিন্ন দুর্যোগ আমাদের দেশে হয় বা পৃথিবীব্যাপী যে দুর্যোগ সৃষ্টি হয়, এর কারণ হলো দুনিয়াতে পাপাচার বৃদ্ধি পাওয়া, দুনিয়াতে গুনাহ বৃদ্ধি পাওয়া, দুনিয়াতে অন্যায় অনাচার বৃদ্ধি পেয়ে যাওয়া, অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাওয়া। যখন কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে দুনিয়াতে যখন পাপাচার বৃদ্ধি পায়, অনাচার বৃদ্ধি পায়, অশ্লীলতা বিহাপনা গুনাহ, এক কথায় আল্লাহর অবাধ্যতা বেড়ে যায়, তখন এই দুনিয়াতে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হয়। চাই সেটা ভূমিধসের মাধ্যমে হতে পারে, চাই সেটা জলোচ্ছ্বাসের মাধ্যমে হতে পারে, চাই সেটা বিভিন্ন রকমের প্রলয়ের মাধ্যমে হতে পারে, এবং চাই সেটা ভূমিকম্পের মাধ্যমেও হতে পারে। সম্মানিত হাজিরিন, কিন্তু কোরআন বিজ্ঞানীদের মতের বাইরে কিছু বলে নাই। বিজ্ঞান কি বলছে? যে দুনিয়াটা স্বাভাবিকভাবে নিয়ম অনুসারে, প্রকৃতির নিয়ম অনুসারে এই ভূপৃষ্ঠ যে প্লেটের উপরে চলমান, এই প্লেটগুলো যখন নির্ধারিত জায়গা থেকে সরে যায় অথবা একটা আরেকটার সাথে সংঘর্ষ লাগে, তখন যে শিলা ভেঙে যায়। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিসের আলোকে আমাদেরকে সামনে যেটা স্পষ্ট হয়, তো প্রকৃতির নিয়ম অনুসারে এই ভূপৃষ্ঠ যে প্লেটের উপরে থাকে, যে নিয়ম অনুসারে এর যে চলমানতা, এটা কেন প্লেটটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়? বিজ্ঞান বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, বিজ্ঞান বলছে সংঘর্ষ লাগে। ইসলামের বিপরীত নয়। হ্যাঁ, প্লেট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, একটা আরেকটার সাথে সংঘর্ষ লাগে, কিন্তু কেন লাগে? ইসলাম এই কথাটাই বলছেন, কোরআন এই কথাটাই বলছেন, হাদিস এটাই বলছে। সংঘর্ষ তখনই লাগে, একটা আরেকটার জায়গা থেকে তখনই সরে যায়, শিলা তখনই ভেঙে যায় যখনই দুনিয়ায় পাপাচার বৃদ্ধি পায়, যখনই দুনিয়ায় গুনাহ বেড়ে যায়, যখনই দুনিয়ায় অনাচার, অনিষ্টতা, আল্লাহ রাসূলের অবাধ্যতা বেড়ে যায়, তখনই এই প্রকৃতির নিয়ম পাল্টে যায়। প্রকৃতির নিয়ম পাল্টে যেই আল্লাহর গজব নেমে আসে, তখনই এ ধরনের অরাজকতা, ভূমিকম্প সহ এ ধরনের অরাজকতার ভিতরে আমরা পড়ে যাই। আমার ভাইয়েরা, তো বিজ্ঞান তো বলছে করণীয় সম্পর্কে কি করতে হবে। ইসলাম বলে হ্যাঁ, যখনই এটা হবে তখনও তুমি যত সম্ভব সতর্কতা অবলম্বন করো, নিজেকে আত্মরক্ষার চেষ্টা করো। কিন্তু যেহেতু আমরা মুসলিম, আমরা ঈমানওয়ালা, মহান মালিক আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দান করেছেন, যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের ধর্ম একমাত্র ইসলাম, আমাদের সংবিধান যেহেতু কোরআন, সেহেতু কোরআন ও হাদিস ভূমিকম্প বা অরাজকতা যখন দুনিয়াতে আসে, তখন যে করণীয় আমাদেরকে বলে সেটি হলো সর্বপ্রথম
যেহেতু দুনিয়ার এই প্রকৃতির নিয়ম পাল্টে যাওয়া, জলোচ্ছ্বাস, ভূমিধস, বিভিন্ন প্রকারের যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলো সৃষ্টি হওয়ার, এগুলো হওয়ার মূল কারণ হলো মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায়। যেহেতু এ কারণেই হয়, যেহেতু অন্যায়ের কারণে হয়, যেহেতু অনাচারের কারণে হয়, যেহেতু পাপাচারের কারণে হয়, এই জন্য ইসলাম বলে যখন এরকম কোনো ধরনের ভূমিকম্প বা এ ধরনের কোনো প্রলয় সৃষ্টি হবে, তখন সর্বপ্রথম মুসলিম হিসেবে, ইসলামের অনুসারী হিসেবে সর্বপ্রথম আমাদের করণীয় হলো আমাদের মনকে আল্লাহর দিকে ধাবিত করা। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাদের মন আল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ প্রত্যাবর্তন করা তথা তওবা করা যে আল্লাহ, এই যে আমার পাপাচার, আমার অনাচার, আমার গুনাহ, আমার ইসলাম ও কোরআনের বিপরীত মুখী হওয়ার কারণে এই যে ভূমিকম্প সহ এই যে অরাজকতা হচ্ছে, এটা আমার হাতের কামাই। অতএব আল্লাহ, সর্বপ্রথম আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার গুনাহগুলো মাফ করে দিয়ে এ বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। মুসলিম হিসেবে এটাই সর্বপ্রথম আমাদের করণীয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে স্পষ্টভাবে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও মানুষ, তুমি জেনে রাখো, ও মুসলমান ভালোভাবে জেনে রাখো, এই জলে স্থলে যত প্রকারের অরাজকতা সৃষ্টি হয়, জল থেকে জলোচ্ছ্বাস হয়, স্থলে ভূমিধস হয়, স্থলে ভূমিকম্প হয়, বিল্ডিং গুলো ধসে যায়, বিল্ডিং টুকরা টুকরা হয়ে যায়, এ অন্য কোনো কারণে নয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, এই জলে স্থলে যত অরাজকতা দেখতেছ, যত প্রকৃতির নিয়মের বিপরীত দেখতেছ, এ সব কিছু অন্য কোনো কারণ নয়। এর শুধুমাত্র একটাই কারণ, শুধুমাত্র একটাই কারণ, সেটি হলো তোমার আমার আল্লাহর বিরোধিতা করা, ইসলামের বিপরীত চলা। এজন্য এটা অন্য কোনো কিছু নয়, এটা হলো মুসলমান তোমার আমার হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত অরাজকতা হয়, এ সব কিছু মানুষের হাতের কামাই। কেন হয়? হাতের কামাইয়ের কারণে কেন হয়? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ কারণে হয় যে মহান মালিক এ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি এটাকে এ কারণে দেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের কতকগুলোকে তাদের কর্মের কারণে তাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান, তাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান। কেন চান? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। হে আমার ভাইরা, কাজে এতটুকু আলোচনায় আমরা বুঝতে পারলাম, কোরআন ও হাদিসের আলোকে আমাদের কাছে এটা সুস্পষ্ট হয়, আমাদের এই জমিনে, এই ভূপৃষ্ঠে প্রকৃতির বিপরীত যে যত কিছু সৃষ্টি হয়, ভূমিকম্প হোক, ভূমিধস হোক, জলোচ্ছ্বাস হোক, ঘূর্ণিঝড় হোক, বিভিন্ন ধরনের বিপদ আপদ হোক, এসব কিছু হলো আপনার আমার হাতের কামাই। যখনই আমি আল্লাহর থেকে দূরে সরে যাই, যখনই ইসলাম থেকে দূরে সরে যাই, যখনই ইসলামের অবাধ্যতা করি, যখনই কোরআনের বিরোধী হয়ে যাই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মের কারণে এই সমস্ত অরাজকতা সৃষ্টি করে দেন, এ কারণে যে যাতে করে আমি যেন ফিরে আসি, যাতে করে গুনাহ থেকে ফিরে আসি, যাতে করে ইসলাম মুখী হয়ে যায়, যাতে করে দ্বীন মুখী হয়ে যায়। এজন্যই তো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে সর্বপ্রথম যদি কোনো অরাজকতা আসে দুনিয়াতে, ভূমিকম্প হয়, তাহলে সর্বপ্রথম করণীয় হলো আমাদের মনকে আল্লাহর দিকে ধাবিত করা, যে আল্লাহ, এ সব কিছু আমার পাপের কারণে হচ্ছে, আমি সর্বপ্রথম তোমার কাছে রক্ষা চাই। বিজ্ঞান যেগুলো বলছে আমরা তার বাহিরে নয়,
কিন্তু আমাদের সর্বপ্রথম করণীয় হলো এটি যে আল্লাহর দিকে ধাবিত হওয়া। দুঃখজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য যে আমরা বিজ্ঞানের সমস্ত উপকরণ নিতে চাই, কিন্তু মহান মালিক কুরআন হাদিসের আলোকে যেই উপকরণ আমাদেরকে নিতে বলেছেন সেটা আমরা নিতে চাই না। আমরা বিল্ডিং গুলোকে মজবুত করতে চাই, আমরা এভাবে বিভিন্ন প্রকারের নিউজ শুনে আমরা রক্ষা করতে চাই, আত্মরক্ষা করতে চাই, কিন্তু আল্লাহ কুরআন হাদিসের ভিতরে যে আমাদেরকে রাসূল আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর মুখে হও, ইসলাম মুখে হও, দ্বীন মুখে হও, গুনাহকে ছেড়ে দাও, কোরআনকে ধরো, তাহলে অবশ্যই আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে আমাকে হেফাজত করবেন। হে আমার ভাইরা, অতীতে বহু জাতি বিভিন্ন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি, আর ইসলাম বলে আল্লাহর পক্ষ থেকে যে দুর্যোগ দেওয়া হয়েছে, অতীতে বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, কওমে আদকে ধ্বংস করেছেন, কওমে সামুদকে ধ্বংস করেছেন, কওমে শুআইবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। কিন্তু তাদেরও উপকরণের কোনো কমতি ছিল না। বন্ধুগণ, কওমে লূত এত বড় দেহওয়ালা ছিল, এত শক্তিশালী ছিল, বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে তারা গৃহ নির্মাণ করত, যে পাহাড়ে আপনি আমি উঠতেও পারবো না এমন বিশাল পাহাড় তারা কেটে কেটে সেখানে তারা গৃহ নির্মাণ করত। তারা বিশাল দেহের অধিকারী ছিল, অনেক লম্বা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিকট আওয়াজ তাদেরকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কওমে শুআইব অনেক শক্তিশালী জাতি ছিল, বাহ্যিক উপকরণের কোনো কমতি ছিল না। বন্ধুগণ, যখন শুআইব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, শুআইব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, শুআইব আলাইহিস সালামের জাতি তাদের ভিতরে কয়েকটা পাপ কাজ বেশি ছিল, কয়েকটা পাপ কাজ খুব বেশি ছিল। তার মধ্যে একটা পাপ কাজ ছিল, তারা ওজনে কম দিত। কি করতো ভাই? একটু বলি না, ভয় লাগে বলতে। ওজনে কম দিত। একটা বেশি, সবচেয়ে বড় তাদের যেগুলো বড় বড় পাপ কাজ ছিল তার মধ্যে একটি হলো তারা ওজনে কম দিত। এখন তো ধানের সময়, খুব সতর্ক, ধান ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায়। বেশিরভাগই ধান ব্যবসায়ীরা ধরা খেয়ে যায়, যারা বেশি নিতে চায় আর কম দিতে চায়। নিতে চায় ওজনে বেশি, কিন্তু যখন অন্যকে দিতে চায় তখন কম দিতে চায়। গোশত ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায়, কম দিতে চায় ওজনে। এখানে খুব খেয়াল করতে হবে। তো শুআইব আলাইহিস সালামের কওম, তার জাতি, তাদের যতগুলো পাপ কাজ ছিল তার মধ্যে একটি কাজ ছিল তারা ওজনে কম দিত। তাদের মধ্যে আরেকটি কাজ ছিল তারা ছিনতাই করনেওয়ালা ছিল, ছিনতাই করতো, ডাকাতি করতো, অন্যের সম্পদ লুণ্ঠন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, শুআইব আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করলাম। তিনি কি করলেন? قال, বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো শরীক নাই, তিনি ব্যতীত কাউকে তোমরা উপাসনা করো না। বিভিন্ন দাওয়াত দিতে যে এক পর্যায়ে তিনি বললেন, ফাউফুল কাইল ওয়াল মিজান, তোমরা ওজনে সঠিক করো, ওজনে পরিপূর্ণ রূপে দাও। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এই ভূপৃষ্ঠে তোমরা অরাজকতা সৃষ্টি করো না।
যালিকুম খায়রুল লাকুম, যদি ওজনে তোমরা পরিপূর্ণ রূপে দাও আর দুনিয়ার বুকে অরাজকতা সৃষ্টি না করো, অন্যের সম্পদ লুণ্ঠন না করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। তোমার সম্পদ কম থাক, তোমার সম্পদ অতি কম থাক, কিন্তু এটাই হবে কল্যাণকর। তোমার অর্থ সম্পদ কম থাক, কিন্তু এটাই হবে কল্যাণকর। তোমার ব্যবসা ছোট হোক, এটাই হবে কল্যাণকর। তোমার সব কিছুতে তোমার বাড়ি, তোমার সবকিছু অতি তুচ্ছ হোক, কিন্তু এটাই হবে কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমকে এইভাবে দাওয়াত দিলেন, তার কওমকে এইভাবে বোঝাতে লাগলেন, শুআয়ব আলাইহিস সালামের যতগুলো বেশি বেশি আমল করতেন, তার মধ্যে একটি আমল ছিল তিনি বেশি বেশি নামাজ পড়তেন। কি করতেন? নামাজ পড়তেন। ওই আমলে, ওই শরিয়াতে যেমন নামাজ ছিল, তিনি বেশি বেশি নামাজ পড়তেন। সেই শরিয়াত অনুযায়ী তিনি বেশি বেশি নামাজ আদায় করতেন। মুসা আলাইহিস সালামের কিছু পরে শুআয়ব আলাইহিস সালাম আসেন, তো তিনি বেশি বেশি নামাজ পড়তেন। তো শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমকে বোঝালেন, দুনিয়াতে অরাজকতা সৃষ্টি করো না, আল্লাহর অবাধ্য হয়ো না, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমার অবাধ্য হয়ো না, আমি তোমাদেরকে যার দিকে দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, আমি তোমাদেরকে ওজনে পরিপূর্ণ দেওয়ার প্রতি আহ্বান করছি। আমি তোমাদেরকে বলছি অন্যের সম্পদ লুণ্ঠন করো না, অন্যের সম্পদে এভাবে অবাধ্যভাবে, এভাবে আল্লাহর অবাধ্যতার সাথে অন্যের সম্পদ লুণ্ঠন করো না, আমি তোমাদেরকে এদিকে আহ্বান করছি। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে এভাবে বোঝাতেন আর বেশি বেশি নামাজ আদায় করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। তখন তার কওম না বুঝে শুআয়ব আলাইহিস সালামকে বলতেছে, ক্বালু, তারা বলল, ইয়া শুআয়ব, হে শুআয়ব, আসসালাতুকা তা'মুরুক আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। হে শুআয়ব, আসসালাতুকা তা'মুরুক, তোমার নামাজ কি তোমাকে নির্দেশ দিয়েছে আমরা যার আমাদের পিতৃপুরুষ যাদের উপাসনা করছে সেই উপাসনাকে ছেড়ে দেওয়ার জন্য তোমার নামাজকে তোমাকে উপদেশ দিয়েছে? দেখুন, আমরা যা কিছু করব তারই বিরোধিতা করা, এই নির্দেশকে তোমার নামাজ দিয়েছে? শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে বারবার বুঝালেন, শুআয়ব আলাইহিস সালামের এই কথাকে তারা নিল না। যখন তারা এই কথা নিল না, শুআয়ব আলাইহিস সালাম তখন এবার বললেন, আল্লাহ, আমার কওম তো আমার কথা শোনে না, আমার কওমকে বারবার বোঝানোর পরেও আমার কওম ফেরে না, আমার জাতির হিদায়াত কি হবে না? আমার জাতি তো ফিরতে চায় না। যখন আল্লাহ বুঝলেন এই কওম ফিরবে না, শুআয়ব আলাইহিস সালাম বুঝলেন এই জাতি ওজনে কম দেওয়া এটাকে বাদ দিবে না, অরাজকতা সৃষ্টি করা থেকে ফিরবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের জাতি শক্তিশালী, শুআয়ব আলাইহিস সালামের জাতি বড় দেহওয়ালা, এই সব কিছু হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভূমিকম্পকে আমরা ভয় পাই, আমরা ভূমিধসকে ভয় পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ওজনে কম দেওয়া জাতিকে, আল্লাহর অবাধ্য জাতিকে এমন প্রকম্প রূপে এই ভূমিকে নাড়া দিলেন, ভূমিকম্প দিলেন। এক ভূমিকম্পে শুআয়ব আলাইহিস সালামের জাতি সব শেষ হয়ে গেল। বলুন না নাউযুবিল্লাহ। এক ভূমিকম্পে এক জাতি শেষ হয়ে গেল, পুরা কওম শেষ, একটা জাতি মাটির তলে চলে গেল এক ভূমিকম্পে। পাপ ছিল ওজনে কম দেওয়া, পাপ ছিল অন্যের সম্পদ লুণ্ঠন করা। হে আমার বন্ধুগণ, কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন কেন? অশ্লীলতার কারণে। কওমে আদকে আল্লাহ ধ্বংস করেছেন, বিভিন্ন নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেন? অশ্লীলতার কারণে। তারা যদি ফিরে আসতো তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করতেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে ইউনূসকে ধ্বংস করেন নাই। কওমে ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বুঝালেন, তার জাতি যখন বুঝলো না, ইউনূস আলাইহিস সালাম তার জাতি থেকে চলে গেলেন। তার জাতি থেকে চলে যেয়ে ভ্রমণ করতেছেন, এই কাহিনী আমরা জানি। এরপরে যখন ইউনূস আলাইহিস সালাম জাতি থেকে বাহির হয়ে গেলেন, তখন ইউনূস আলাইহিস সালামের জাতি কি করেছিল? আকাশে প্রচন্ড মেঘ,
প্রচন্ড মেঘ কালো ধোয়া হয়ে ধেয়ে আসতেছে। ইউনূস আলাইহিস সালামের কওম তখন সকলে এক মাঠে একটা মাঠে এসে সকলে এক মাঠে সমবেত হয়ে এক বাক্যে সকলে মেনে নিয়েছে, আল্লাহ ইউনূস আলাইহিস সালাম আমাদেরকে যেদিকে আহ্বান করেছেন এটাই সঠিক। আমরা ইউনূস আলাইহিস সালামের আহ্বানকে মেনে নিলাম। আল্লাহ, আমরা তোমার আযাব থেকে মুক্তি চাই, আমরা তোমার গজব থেকে পরিত্রাণ চাই। ইউনূস আলাইহিস সালামের জাতি যখন তাদের ভুল বুঝতে পারলো, ইউনূস আলাইহিস সালামের জাতি যখন তাদের ভুল বুঝতে পারলো, সকলে যখন একসাথে আল্লাহ অভিমুখী হলো, আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইউনূস আলাইহিস সালামের কওমের সেই তওবাকে কবুল করে নিয়ে তার পক্ষ থেকে নির্ধারিত আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছিলেন। এজন্য ভাই, যখনই কোনো এরকম বড় ধরনের কোনো আযাবের সম্মুখে আমরা হতে চাই, কোন বিপদ আমাদের দিকে ধেয়ে আসতে চাই, বিজ্ঞান আমাদেরকে তো বলে ও সতর্কতা তো আমরা অবলম্বন করব, কিন্তু সর্বপ্রথম সতর্কতা হলো ইউনূস আলাইহিস সালামের জাতি যেভাবে সতর্ক হয়েছিল আমাদেরকে সেভাবে সতর্ক হওয়া দরকার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। ওমরের আমলে পাহাড় থেকে অগ্নিয়াগিরি আগুন ধেয়ে আসতেছে, আগুন ধেয়ে আসতেছে, এমন বিশাল আগুন যে আগুনে মনে হয় যেন পুরা মদিনা পুড়ে ছারখার হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত তামিম দারিকে ডাকলেন, ও তামিম দারি, তুমি না এই যে আগুন ধেয়ে আসতেছে, তুমি মসজিদে নববীতে সর্বপ্রথম তুমি আলো জ্বালিয়েছিলে, সর্বপ্রথম তুমি বাতির ব্যবস্থা করেছিলে, এই আগুন মসজিদে নববীতে তুমি সর্বপ্রথম জ্বালিয়ে আলোর ব্যবস্থা করেছিলে। ও তামিম দারি, অগ্নিয়াগিরি থেকে এভাবে আগুন আমাদের দিকে ধেয়ে আসতেছে, মদিনাবাসী তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাও, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি এই আগুন থেকে এই মদিনাবাসীকে হেফাজতের জন্য চেষ্টা করো। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু না, এক হাতে একটা শুধু লাঠি নিয়ে ছুটে গেলেন, ছুটে নিয়ে আগুনের সামনে যে দাঁড়িয়ে এইভাবে আঘাত করলেন আর বললেন, আইয়ুহান নার উদখুলুল গার, হে আগুন, আল্লাহর হুকুমে তুমি তোমার গর্তের ভিতরে প্রবেশ করো। হে আমার ভাইরা, ইতিহাস সাক্ষী হযরত তামিম দারির সেই ঈমানি জজবা, তামিম দারির সেই ঈমানি জজবার সেই কথা, শুধুমাত্র এই কথা বললেন, আল্লাহর হুকুমে তুমি তোমার গর্তে যাও, আমরা আল্লাহমুখী, আমরা তো দ্বীনমুখী, আমরা তো ইসলাম মানি, কেন তুমি আমাদেরকে ভেবে পুড়িয়ে দিবে? ইতিহাস সাক্ষী তামিম দারির এক লাঠির আঘাতে, এক কথার সাথে সাথে ওই আগুন পিছনে ছেড়ে পিছনে যে সোজা যে সে আবার গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল। হে আমার ভাইরা, কাজেই করণীয় হলো, সর্বপ্রথম করণীয় হলো, আসুন আল্লাহ যে দিন দিয়েছেন সেই দিনমুখী হই, যে ইসলাম দিয়েছেন ইসলামকে মেনে নেই, ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী হই। দেখবেন আজকে তো বড় দুঃখজনক, এই যে পৃথিবী ভূপৃষ্ঠ এখনো টিকে আছে, এটা তো বড় শুধু রাসূলের দুয়ার বরকতে। নইলেন আল্লাহ তাআলা এক এক জাতিকে তো এক একটা পাপের কারণে শেষ করেছেন। কওমে আদকে একটা পাপের কারণে শেষ করেছেন, কওমে সামুদকে তো একটা পাপের কারণে শেষ করেছেন, কওমে শুআয়বকে একটা পাপের কারণে শেষ করেছেন। আল্লাহ অতীতে যত জাতিকে যতগুলো পাপের কারণে এক একটা পাপের কারণে শেষ করে দিয়েছেন, এই কওম আর এই জাতির ভিতরে তো সেই সব পাপ কাজ এদের মধ্যে আছে, সেই সব পাপ কাজ আমাদের মধ্যে আছে। আল্লাহ তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন শুধু নবীর দোয়ার বরকতে, নবীর দোয়ার বদৌলতে। আসুন না ভাই, ফিরে আসুন। যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, ইহকালীন আযাব থেকেও বাঁচতে চাই, পরকালীন আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ অভিমুখী হওয়া ছাড়া, কোরআনকে সংবিধান রূপে মেনে নেওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।